মাদক বিরোধী ভিন্ন এক আয়োজন শুরু হয়েছে গাজীপুরে। মাদক ও মোবাইল আসক্তি থেকে যুব সমাজকে খেলামুখী করতে গাজীপুরে অনুষ্ঠিত হলো মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্ট। বৃহস্পতিবার বিকেলে স্থানীয় রতনপুর হাজী আনোয়ার উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এই টুর্নামেন্ট উদ্বোধন করেন কালিয়াকৈর পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও পূর্ব চান্দরা স্পোর্টিং ক্লাবের প্রধান উপদেষ্টা সাইজুদ্দিন আহমেদ। স্থানীয় রতনপুর দক্ষিণপাড়া লায়ন স্পোর্টিং ক্লাবের উদ্যোগে উদ্বোধনী টুর্নামেন্টে অংশগ্রহণ করে রতনপুর ইয়াংস্টার একাডেমি ও উত্তর মৌচাক একাদশ। নকআউট পদ্ধতিতে আয়োজিত টুর্নামেন্টে 7টি দল অংশ নেবে। 28 নভেম্বর এই টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। এটা একটা মাদক বিরোধী টুর্নামেন্ট, ফুটবল টুর্নামেন্ট। এটা আয়োজন করেছেন রতনপুর দক্ষিণপাড়া লায়ন্স ক্লাব। তো আমরা ইতিমধ্যে আপনারা জানেন যে আমরা এই ধরনের অনেকগুলো প্রোগ্রাম আমরা হাতে নিয়েছি। আমাদের এখানে এই সর্বপ্রথম আমাদের পূর্ব চান্দরা স্পোর্টিং ক্লাবের উদ্যোগে এখানে মাদক বিরোধী ট্যাপ বল বিপিএল প্রতিযোগিতা চলছে। তারই ধারাবাহিকতায় এখানে আমাদের যে লায়ন্স ক্লাব ওরা ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছে, মাদক বিরোধী টুর্নামেন্ট। এটার আমাদের মূল লক্ষ্য হলো আমরা মাদক থেকে আমরা যাতে যুব সমাজকে মাঠমুখী খেলামুখী করতে পারি, এটাই হলো আমাদের মূল। মাদক এবং মোবাইল থেকে সবাইকে, যুব সমাজকে সরিয়ে নিয়ে আসার জন্য আমাদের মূলত এই উদ্যোগ। এবং আমরা আশা করি যে ইনশাল্লাহ আমরা এটার ভালো সুফল পাবো। আর যদি এটা আস্তে আস্তে করে এটা সমগ্র বাংলাদেশে এটা ছড়িয়ে দিতে পারি, তাহলে তারাও যদি এটা অনুপ্রাণিত হয় তাহলে আমাদের সার্থকতা আসবে। তা ইনশাল্লাহ আমরা আশা করি যে অবশ্যই ইনশাল্লাহ যারা এই খেলাপ্রেমিক মানুষগুলো যারা আছে সারা বাংলাদেশে, এই ফুটবল প্রেমিক মানুষগুলো যারা আছে, তারা আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে এবং আপনাদের প্রচারের মাধ্যমে তারা অবশ্যই এই ধরনের উদ্যোগ গ্রহণ করবেন, যেটা হলো আমাদের সমাজকে, আমাদের সমাজের যে মাদক ব্যাধি এবং মোবাইল ব্যাধিতে পরিণত হয়েছে, সেখান থেকে আমাদের যুব সমাজ খেলার দিকে, মাঠ দিকে হবে, এটা আমাদের প্রত্যাশা।